আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدنا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
চাইলে বারবার যেতাম আপনার সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তোর পাহাড়ে মুসা নবীজি জোদা খোলে গণ্য আমার নূর নবীজি ওনার জোদা মোবারকের ধুলাই আল্লাহর আরশ ধন্য হয়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীজির শানে মহব্বতান মিলিত ভাবে দরুদ পেশ করে সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা। সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার প্রিয় বান্দাগণ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার প্রিয় উম্মতগণ, পুরুষ মহিলা জিন ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, কিশোর কিশোরী, যারা ইন্টারনেট রেডিওর মাধ্যমে ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও থেকে, ফেসবুক রেডিও থেকে, ইউটিউব রেডিও থেকে, শত শত জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষেরা, পুরুষ মহিলারা, তারা অনেক কষ্ট করে, সময় ব্যয় করে, শ্রম দিয়ে বিভিন্ন ঘরে বসে আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত রয়েছেন। কেউ বা মোবাইলে, কেউ বা ল্যাপটপে, কেউ কম্পিউটারে, ছবি ভিডিও টিভি মুক্তভাবে, ছবি ভিডিও মুক্তভাবে যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন। হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার মসজিদে কুবার এই আলোচনার সাথে যারা সম্পৃক্ত রয়েছেন, সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি। রমজান ও মোবারকের পূর্ববর্তী এই জুমাতে আমি সবাইকে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত, শান্তি, বরকত নাজিল হওয়ার দোয়া করে, আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে, ঈমান, আমল, আকীদায় পরিপূর্ণ হওয়া কামনা করে মহান আল্লাহর শুকরিয়া করছি, যিনি দয়া করে আমাদেরকে জান্নাতের টুকরায় আল্লাহর সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। বিরোধী দল, সরকারি দল, আলিম উলামা, ওলি আউলিয়া, সর্বস্তরের মানুষ, শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, প্রশাসনিক অবকাঠামোতে বিভিন্ন সেক্টরের প্রশাসন, এসবি, ডিবি, টিএসবি, এনএসআই, ডিজে, ফায়ার ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন,
র্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যৌথ বাহিনী, চৌকিদার, দফাদার, গ্রাম্য পুলিশ থেকে শুরু করে সশস্ত্র প্রশাসনের কর্মচারী কর্মকর্তাবৃন্দ, বিচার বিভাগের কর্মচারী কর্মকর্তাবৃন্দ, যারা হবেন আগামী দিনে ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক, আমি সবাইকে আল্লাহর সন্তুষ্টির পথে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার মহব্বতে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবীর মহব্বতে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করছি, ইমানি জীবন কামনা করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে মুমিনে কামিল, মুসলিমে কামিল হিসেবে কবুল করুন, আমিন। যেভাবে নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করলে, ঈমান আনলে, আকীদা পোষণ করলে, যেভাবে আমল করলে, যেভাবে হারাম মুক্ত হলে, যেভাবে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ভিত্তিতে চললে আল্লাহ পাক খুশি হয়ে দুনিয়াতে গয়েবী মদদ পূর্ণ, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জীবন দান করার ওয়াদা করেছেন, আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করার ওয়াদা করেছেন। এমন গ্রহণযোগ্য ঈমান, আমল, আকীদার জন্য আমাদের সকলের জীবনকে আল্লাহ পাক পরিপূর্ণভাবে কবুল করুন, আমিন। আসন্ন রমজান মুবারকের পরিপূর্ণ হক আল্লাহ পাক আদায় করার তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, দেশ জাতি ইসলামের ক্ষতি হয় এমন কোনো কাজ থেকে, ইয়াবা, গাঁজা, হেরোইন, যাবতীয় বাতিল ফেরকা, শিয়া, মুতাজিলা, কাদিয়ানি, বাহাই, ওয়াহাবি, খারেজি বাতিল ফেরকা থেকে, সকল প্রকার ইসলাম বিরোধী কাজ থেকে, কোরআন সুন্নাহ বিরোধী কাজ থেকে মহান আল্লাহ পাক আমাদের সকলের জীবনকে হেফাজত করুন, আমিন। দেশ জাতি ইসলামের উপকার হয় এমন সব কাজের জন্য কোরআন সুন্নাহর সত্যিকারে ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বেও যদি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টিপূর্ণ, জঙ্গিপনা মুক্ত, দেশ জাতি ইসলামের উপকারযুক্ত খেলাফতের পক্ষের সৈনিক হিসেবে আমাদের সবাইকে আল্লাহ পাক কবুল করুন, আমিন। সবাই পড়ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মহান আল্লাহর অপার মেহেরবানি, সমগ্র বিশ্ব যখন করোনা ভাইরাসের আতঙ্কগ্রস্ত, সকল অর্থনৈতিক অবকাঠামো যেখানে স্থবির হয়ে পড়েছে, প্রতিটা মানুষ ঘরবন্দি হয়ে পড়েছে, সেই মুহূর্তেও আমাদেরকে আল্লাহ পাক দয়া করে ইবাদত করার তৌফিক দিয়েছেন। এই জন্য তার শুকরিয়া করে শেষ করা যাবে না, আলহামদুলিল্লাহ। এই সুযোগে অনেক মানুষ রয়েছেন সুবিধাবাদী, যারা সরকারি আইনের প্রেক্ষাপটকে সামনে রেখে মাজুরি হালতে বাড়িতে যোহর নামাজ পড়ার কথা বলা হলেও অনেকেই কিন্তু নামাজ পড়ছেন না। এই সুবিধা লুট করার মূলে নিজেদেরকে একটু জিজ্ঞাসা করবেন যে এই করোনা ভাইরাসে আতঙ্কগ্রস্ত, সেই করোনা আপনাকে যে কোনো মুহূর্তে ধরতে পারে, এটা চিন্তা করা উচিত। আপনি যদি নামাজ পড়ে মরতে পারেন, আল্লাহ পাকের সন্তুষ্টি নিয়ে মরতে পারেন, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি নিয়ে মরতে পারেন, তাহলে এই মরণটা যেভাবেই হোক, এই মৃত্যুটা হবে আপনার আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জান্নাতি মৃত্যু। কিন্তু সুযোগ পেয়ে যদি নামাজ ছেড়ে দেন, জামাতে যেতে পারছেন না, আপনি মাজুর, আপনি বাসায় পড়ে নেন। এই মুহূর্তে আমরা সবাই মাজুর। মাজুরি মাসলা কখন আসে? যখন সরকারিভাবে আইন করা হয় দেশের নাগরিকের উপরে। সরকার সেটা যে কারণে আইন করুক, এই আইন তখন করা হয় ইসলামের কোনো কাজের বিরুদ্ধে, সেটার জবাব সরকার দিতে বাধ্য। কিন্তু মুসলমান তখন হয়ে যায় মাজুর। মুসলমান কি হয়? অপারগ। এই অপারগতার মাসলায় পৃথিবীর যে প্রান্তে আপনারা আমাদের রেডিওতে আছেন, রেডিও লাইভে রয়েছেন, আপনারা আমাদের সাথে জুমাটা তো পড়তে পারেন। জুমা নামাজ আদায় করার পরে একটা সিস্টেম রয়েছে, আমাদের ফুরফুরা মাসলাক আহলে সুন্নাতুল জামাতের মাসলাক হচ্ছে, জুমা নামাজের শর্ত যদি না মিলে, ইমামের শর্ত যদি না মিলে, ইমাম সাহেবের যদি বাতিল বা হক ফেরকার ক্ষেত্রে যদি সন্দেহ থাকে,
তখন প্রত্যেকটা মসজিদে হোক বাড়িতেই হোক আখিরি জোহর পড়া এটা কিন্তু আমাদের ফুরফুরা সিলসিলায় ওয়াজিব করা হয়েছে। সুতরাং আখিরি জোহর যদি কেউ পড়ে নেয় আর আমাদের সাথে জুমাতে শরিক হয়, সে যেখানেই আছে সেখান থেকে শরিক হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি খালিক, তিনি মালিক, তিনি মানুষের অন্তরের ভাষা বোঝেন। তিনি আপনাকে জুমার ফজিলতও দিতে পারেন, জোহর নামাজ পড়ায়ে আপনাকে জুমা জোহরের এই দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য ইমান আর বেঈমানির ভিতরে পার্থক্য সূচনার এই দুঃসময়ে দয়া করে কেউ ইবাদত ছাড়বেন না, ইবাদতে মশগুল থাকুন। যিনি যত বেশি আল্লাহকে সন্তুষ্ট করবেন, যিনি যত বেশি আমি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করবেন, বিশ্বাস রাখুন তার থেকে বিপদ আপদ মুসিবত, করোনা ভাইরাস, আসমানি বালা, জমিন বালা, গজব সব কিছু অনেক দূর দূরে সরে থাকবে। সুবহানাল্লাহ। বহু দূরে সরে থাকবে, কারণ তার চারদিক থেকে আল্লাহর গয়বে মদদের প্রোটেকশন ঘুরতে থাকবে। কেউ দেখতে পাক আর না পাক, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি প্রোটেকশন দেবেন, এ দায়িত্ব তিনি নিয়েছেন। একথা আল্লাহ পাক কোরআন শরীফে বিভিন্ন জায়গায় বলেছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু আল্লাহ পাক বললেন যারা আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নেয়, সুম্মা ইসতাকামু এরপরে এর উপর প্রতিষ্ঠিত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা তাদের উপরে আল্লাহ পাকের গয়বী রহমতের ফেরেশতা চারদিক থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে মদদগার হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বান্দা যদি আল্লাহকে ভুলে যায় তাহলে কে তাকে রক্ষা করবে? বান্দা যদি আল্লাহকে ভুলে যায় কে তাকে রক্ষা করবে? যিনি আমাদের হায়াতের মালিক, যিনি আমাদের মৌতের মালিক, তিনি করোনা ভাইরাস দানকারী, তিনি দুনিয়াবাসীকে করোনা ভাইরাস থেকে রক্ষাকারী, তিনি দুনিয়াবাসীকে আতঙ্কগ্রস্ত থেকে রক্ষাকারী, দুনিয়ার অশান্তিকে শান্তি দিয়ে পরিবর্তনকারী, দুনিয়ার সমস্ত বিপদ আপদ মুসিবতকে গয়বী মদদ দিয়ে পরিবর্তনকারী। সুবহানাল্লাহ। সুতরাং ওই আল্লাহকে যদি কেউ ভুলে যায় তাহলে তার সাহায্যকারী কে হবে? যার কারণে আমি এই মুহূর্তে আপনাদের খেদমতে আরজ করছি, পৃথিবীর যে প্রান্তেই থাকেন, বাংলার যে ডিস্ট্রিক্টেই থাকেন, আপনি পাহাড়ে পর্বতে থাকেন, সেই পাড়া মহল্লায় থাকেন, শহরে বন্দরে থাকেন, অথবা সেই নিভৃত এলাকা সাগর এলাকায়, সাগরের সৈকত এলাকায় থাকেন, অথবা আপনারা যদি বালু চর এলাকায় থাকেন, যেখানেই থাকেন আপনার কোনো ভয় নেই যদি আপনি আল্লাহ এবং নবীকে সন্তুষ্ট করেন। সুবহানাল্লাহ। কোনো জায়গাতে আপনার ভয় নেই, আপনি যেখানেই থাকবেন আল্লাহর গয়বী মদদ আপনার পিছনে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এটা আল্লাহর কোরআনের বাণী। বান্দার ঈমান কেন আসে না? কোরআন বলছে যারা আল্লাহকে আল্লাহ হিসেবে রব হিসেবে মেনে নিয়েছে, এর উপরে সে বলিষ্ঠ ভূমিকা রেখে ইস্তিকামত সুদৃঢ় থাকে, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রহমতের ফেরেশতা মদদগার হিসেবে নাজিল করেন। সুবহানাল্লাহ। এর চাইতে বড় সার্টিফিকেট, এর চাইতে বড় কনফার্মেশন, এর চাইতে বড় নিশ্চয়তা আর কার পক্ষ থেকে দরকার আছে? এই জন্য আমি আপনাদের খেদমত আরজ করব, আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির পক্ষে কবুল করুন। আমিন। আমরা রমজান মুবারককে সামনে নিয়ে কথা বলছি। সামনে রমজান মুবারক, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মুবারক সম্পর্কে আমাদেরকে হুঁশিয়ার করেছেন, সংকেত দিয়েছেন। রমজান মুবারকের রোজা যাদের উপর ফরজ করা হলো, এরা যদি ইচ্ছে করে একটি রোজাও তরক করে, একটা অনলি ওয়ান রোজা যদি তরক করে ফেলে ইচ্ছে করে, তার রোজা রাখার সামর্থ্য থাকার পরেও
আল্লাহর হাবিব বলেন সারা বৎসর যদি ওই একটি রোজার কাফফারা আদায় করতে চায়, সারা বৎসরে তার রোজার কাফফারা হবে না। নাউযুবিল্লাহ। আমরা যেন রোজা কেউ নষ্ট না করি। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে বুখারী দিয়ে গয়রে মাতলুহি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের কাছে জানিয়ে দেন, আল্লাহর বন্ধু বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের পক্ষ থেকে আবু হুরায়রা হাদিস শাস্ত্রে যিনি আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের ভিত্তি দিয়া আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পক্ষ থেকে সার্টিফিকেট প্রাপ্ত সমস্ত আইম্মায়ে মুজতাহিদিন, সমস্ত মুহাদ্দিসিনগণ যাকে ফতোয়া দিয়েছেন আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস শাস্ত্রে যিনি আমিরুল মুমিনিন, মুমিনদের সরদার, মুমিনদের নেতা, সেই হযরতে আবু হুরায়রা বর্ণনা করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর বন্ধু আপনার নবী আমার নবী দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সৃষ্টিকৃত নূর নূর নবী, আখেরি নবী, হায়াতুন নবী হিসেবে এখনো যিনি তার রওজা পাকে জিন্দা অবস্থায় আল্লাহ পাকের দিদারে মশগুল থেকে আমাদের জন্য বিভিন্ন রকমের গুনাহ থেকে মুক্তির দোয়া করছেন, ওই আখেরি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান যে বাজারা ইফতারা মানিফতারা ইয়াউমিন মিন রমাদান, রমজানুল মুবারকের একটি দিনও যদি কেউ রোজা ভেঙে ফেলে ইচ্ছে করে, জানার পরেও সুস্থ থাকার পরেও বিগয়রি রুকসাতিন, কোনো রুকসত বাদ দিয়া, কোনো রকমের মাজুরি হালত ছাড়া, বিনা কারণে মুসাফিরি হালত ছাড়া, যেই যেই কারণে রোজা না রেখে অন্য সময় রোজা রাখলে রোজা আদায় হবে, এমন ধরনের কারণগুলোকে বলা হয় রুকসত। সুবহানাল্লাহ বলেন। যেই কারণগুলি থাকলে রোজা না রেখে অন্য সময় রোজা রাখলেও আদায় হয়, যেমন কোন মহিলা সন্তান প্রসব করলো, নেফাজ রক্ত হয়ে গেল, কোন মহিলা হায়েজা হলো 7 দিন 5 দিন, অথবা কোনো পুরুষ মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, অসুস্থ অবস্থায় রোজা রাখা না রেখে অন্য সময় রোজা রাখার কথা আল্লাহ বলেছেন, অথবা সে মুসাফির হালতে রয়েছেন, অথবা এমন এলাকায় গেছে যে এলাকার শাসক এত জালেম, রোজা রাখলেই জুলুম করে, এমন ধরনের ব্যাপার ছাড়া যদি ইচ্ছে করে কেউ একটি রোজা নষ্ট করে, আল্লাহর বন্ধু বলেন মারাদিন, কথা ইসা আও মারাদিন, অথবা অসুস্থতা, এমন অসুস্থ যে অসুস্থতায় রোজা রাখলে তার রোগ বেড়ে যাবে অথবা মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমন ধরনের অসুস্থতাও যদি না থাকে, আর এই অবস্থায় যদি একটি রোজা তরক করে, একটি রোজা বাদ দিয়ে দেয়, রমজান মুবারকের একটি রোজার বিনিময়ে আল্লাহর বন্ধু বলেন, কি বললেন যে আও মারাদিন, এই মারাদ শব্দ মানে এমন অসুস্থতা, যে অসুস্থতার ব্যাপারে আল্লাহ বলেছেন যে দুনিয়ার মানুষ ফামান কানা মারাদান আও আলা সাফারিন, ফামান কানা, যে ব্যক্তি অসুস্থ, মারাদিন আও আলা সাফারিন, অথবা সফরের হালত, এই মারাদ শব্দটা আসলো মারাদিন আও মারাদিন, অসুস্থতা না থাকার পরেও যদি কেউ একটি রোজা নষ্ট করে, আল্লাহর বন্ধু বলেন লাম ইয়াকদি, এটা কখনো আদায় হবে না, লাম ইয়াকদিহি, এটা কখনোই আদায় হবে না। সৌমুদ্দাহারি কুল্লিহি, পুরা বছর সৌমুদ্দাহার, সৌমুন মানে রোজা, দাহর মানে বৎসর, পুরা বৎসর ধরে যদি রোজা রাখে, ওয়া ইন সমা, যদি পুরা বৎসর ধরে রোজা রাখে, এরপরেও ইচ্ছা করে ছেড়ে দেওয়া একটি রোজার কাফারা আদায় হবে না। আস্তাগফিরুল্লাহ।
সহিহ বুখারী মুসলিম সহ অসংখ্য সহিহ হাদিসের ইবারত দিয়ে, এই হাদিস দিয়ে আল্লাহ পাক প্রমাণ করলেন ইচ্ছে করে কোনো মুসলমান পুরুষ মহিলা রোজা নষ্ট করতে, আওয়াজ এত ছোট দিলে বের হয়ে যান, বাইরের লোক ভিতরে দেন, ঘুম পাড়ার জন্য আসা করিনি। আওয়াজ ছোট দিলে আপনারা পদ পরিবর্তন করেন যদি ক্ষুধা লেগে থাকে, রোজা তো এখনো আসেইনি। আওয়াজ জোরে দিতে পারলে তারা ভিতরে থাকেন, না দিতে পারলে পরিবর্তন করেন, বাইরে বলিষ্ঠ যারা আওয়াজ দিতে পারবে তাদের ভিতরে দিয়ে দেন। আমার দায়িত্ব হলো সারা পৃথিবীর মানুষকে দাওয়াত দেওয়া, আওয়াজ জোরে দিতে হবে। তাহলে আমরা ইচ্ছে করে একটি রোজাও তরক করতে চলে পারি না। কেন একটি রোজা তরক করতে পারবো না? যদি রোজা তরক করা হয় তাহলে এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। একটা রোজার বিনিময়ে তাকে গোটা বৎসর রোজা রেখেও সে কাফারা আদায় করতে পারবে না। তাহলে আমরা কি রোজা ত্যাগ করব? কখনোই না। যারা ইন্টারনেট থেকে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন, আমি সবাইকে বলছি এই বিপদের মুহূর্তে রোজা রাখবেন। রোজা বিপদ হোক আর অবিপদ হোক, রোজা হলো বান্দার উপরে ফরজ। এই ফরজ রোজা কেউ নষ্ট করবে না, একটি রোজা যেন নষ্ট না হয়। আর রমজান মুবারকের আরেকটা বিষয়, যারা ছবি ভিডিও টিভির মধ্যে সম্পৃক্ত থেকে অভ্যস্ত, ভুল ক্রমেও যেন দিনের বেলা ছবি ভিডিও দেখা না হয়। দিনের বেলা ভুল করে মদ খেলে রোজা থাকবে? দিনের বেলা ভুল করে জেনা করলে কি কথা করলে কেন রোজা হবে? দিনের বেলা ভুল করে যদি জেনা তো দূরের কথা, নিজের স্ত্রী সবাদ যদি করে তবুও তার রোজা থাকবে না। তাহলে জেনা করলে, জেনা করা হারাম, কি কর না, মদ খাওয়া, জেনা করা হারাম, মদ খাওয়া হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম। যেই বুখারী মুসলিমের হাদিস দিয়া, ওই বুখারী মুসলিমের হাদিস দিয়ে হারাম কুল্লু মুসাউবিন বিন্নার, ওই বুখারী মুসলিমের হাদিস দিয়ে হারাম লা ইয়াদখুলু মালাইকাতু বাইতান ফিহি সূরাতিন আও কালবিন। দুনিয়ার যে জায়গায় রহমতের, যেই জায়গায় ছবি মূর্তি, প্রাণীর ছবি মূর্তি রাখা হয়, ওই জায়গায় রহমতের ফেরেশতা ঢুকবে না। বুইস্তুরি কাসরিল মাযামিরি ওয়াল আসনাম, আল্লাহর বন্ধু বলেন দফ হোক, স্বাভাবিক বাজনা হোক, হারমোনিয়াম হোক, তবলা ডুগডুগি হোক, ঢোক ঢাকঢোল হোক, যে কোনো রকমের বাদ্যযন্ত্র এবং ছবি মূর্তিকে ধ্বংস করার জন্য আমি নবী এসেছি। এই কথা আল্লাহর হাবিব বুখারী মুসলিমের হাদিস দিয়ে প্রমাণ করলেন। তাহলে বুখারী মুসলিমের হাদিস দিয়ে যদি জেনা হারাম হয়, সেই জেনা করলে রোজা অবস্থায় যদি রোজা নষ্ট হয়ে যায়, বুখারী মুসলিমের হাদিস দিয়ে যদি মদ হারাম হয়ে যায়, সে বুখারী হাদিস অমান্য করে মদ খাইলে যদি রোজা নষ্ট হয়ে যায়, বুখারী মুসলিমের হাদিস এবং কোরআনের বাণী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য করলে যদি রোজা নষ্ট হয়ে যায়, তাহলে ওই বুখারী মুসলিমের হাদিস দিয়া ছবি ভিডিও টিভি হারাম, এটা দেখলে কেন রোজা নষ্ট হবে না? কেন রোজা নষ্ট হবে না? একই হাদিস দিয়ে একটার কারণে রোজা নষ্ট হবে, আরেকটার কারণে রোজা ঠিক থাকবে, এই কথা যে মৌলবী মুন্সিরা ফতোয়া দেয়, এরা ওলামায়ে সু, ধর্ম ব্যবসায়ী, নিজেরাও হারামকে হালাল উল্টাপাল্টা করে নিজেরাও ঈমান হারিয়েছে, তাদের অনুসারী যারা তাদেরকেও ঈমান হারিয়ে দিয়েছে, ঈমান ধ্বংস করে দিয়েছে। নাউজুবিল্লাহ। সুতরাং আমাদেরকে রোজা অবস্থায় একেবারেই সকল প্রকার হারাম ত্যাগ করতে হবে, ঠিক না বা ঠিক? রোজা অবস্থায় দিনের বেলা যেমন খাওয়া যায় না, দিনের বেলা সহবাস করা যায় না, দিনের বেলা পানাহার করা যায় না, দিনের বেলা রোজা অবস্থায় মিথ্যা বলা যায় না, দিনের বেলা রোজা অবস্থায় চুরি করা যায় না, ডাকাতি করা যায় না, খুন করা যায় না, জঙ্গিপনা করা যায় না, সন্ত্রাসীপনা যারা করা যায় না, মানুষকে ধোঁকা দেওয়া যায় না, খাদ্যে ভেজাল দেওয়া যায় না, অথবা ত্রাণের গুণ চুরি করা যায় না। কি কোন আপনারা করা যাবে? বর্তমানে ত্রাণ হিসেবে এই বিপদ মুহূর্তে, যেখানে আমরা গরিবী হালতে, আমরা গুনাহগার, আমরা যেখানে লাখ লাখ টাকা অর্থ আল্লাহ রাস্তায় মানুষকে ব্যয় করতেছি, আর সে জায়গাতে অনেক চোর এই বাহিনী রয়েছে, অনেক চোর আপনার মেম্বার চেয়ারম্যান রয়েছে,
যাদের কাছে সরকারি অনুদান আসতেছে গরিবদের কাছে বিলি করার জন্য, অথচ এরা চুরি করে তারা মানুষের হক নষ্ট করছে। নাউজুবিল্লাহ। তার এগুলি কি করে সম্ভব? মুসলমানের পক্ষে এটা কি করে সম্ভব? এই বিপদ মুহূর্তে যেই মুসলমান যত বেশি গরিবের পার্শ্বে দাঁড়াতে পারবে, সে ব্যক্তি তত বেশি আল্লাহ নৈকট্য লাভ করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, তোমরা কি আল্লাহর নিকটতম হতে চাও? আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন, তোমরা কি আমার সেবা করতে চাও? তাহলে তোমরা গরিব দুঃখী ক্ষুধিত বান্দার সেবা করো। সুবহানাল্লাহ। তোমরা আমার সেবা করতে চাও, আমার মাখলুকাতের সেবা করো। সুবহানাল্লাহ। কোথায় সেবা, কোথায় রক্ষা? রক্ষা না করে সেই ব্যক্তি ভক্ষক হয়ে যাচ্ছে। আমি আপনাদের খেদমত আরজ করবো, আমরা যেন গস্যা না হই, আমরা যেন ধোঁকাবাজ না হই। প্রতিটা মুহূর্ত মনে রাখবেন, আজকে হকের পথে অসংখ্য অগণিত মানুষ যাতায়াত করছে, আসতেছে, ঝড়ের মতো আগাচ্ছে। ঝড় উঠলে যেমন পাতা পড়ে যায়, ঠিক ওইরকম ঝড়ের মতো হকের দিকে দৌড়াচ্ছে। এই হকের দৌড়ের দিকে দৌড়ানো মানুষগুলোকে কিন্তু আবার ঠিক ঝড়ের মতোই শয়তান তাকে বাতিল পথে টেনে নিয়ে যাবে। এটা কিন্তু নিয়ম। এই জন্য এই ঝড়ের মতো যেন আশা হকপন্থী মানুষগুলোকে কোনো ক্রমে যেন শয়তান ইবলিস কার ওপর ভর করে, কোনো মিথ্যাবাদীর মিথ্যা কথার ওপর ভর করে ঝড়ের মতোই যেন শয়তান দখল করে তাকে ডাস্টবিনে অথবা কূপের মধ্যে ফেলতে না পারে, জাহান্নামে ফেলতে না পারে, এই দিকে খেয়াল করার জন্য বর্তমানে সমস্ত গরিব দুঃখীদের পার্শ্বে দাঁড়ানো উচিত। কারণ তাদেরকে তাদের ইমান অভাবের স্বভাব নষ্ট অনেক মানুষ রয়েছে। অভাবের তাড়নায় অন্যরা যদি 10 টাকা দেয় আর তারা যদি মিথ্যা কথা বলে, দেখো তুমি আমাদের পথে নেই, তাও আমরা তোমাকে 10 টাকা দিলাম, আর তুমি যাদের পথে চলো তারা তোমার খবরই নিল না। এই ছোট্ট একটা কথা বলে, ছোট্ট একটি কথা ফেসবুকে দিয়ে, ছোট্ট একটা কথা তার কাছে পেশ করে ওই মানুষটার সারা জীবনের ইমান সে ধ্বংস করে দিতে পারে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমাদের যুবকদের কাজ, আমরা যত কষ্টই হোক আমাদেরকে একটু হলেও আমার গরিবদের পার্শ্বে দাঁড়াতে হবে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের অপার মেহেরবানি, আমরা সারা বাংলাদেশের প্রত্যেক ডিস্ট্রিক্ট, প্রায় ডিস্ট্রিক্টে আমরা দায়িত্ব দিয়েছি। বিভিন্ন ডিস্ট্রিক্টের কথা আমাদের কাছে চলে এসেছে অলরেডি। আপনার এইগুলো ঘোষণা ইনশাআল্লাহ আগামী জুমাতে দেব, আল্লাহ যদি তৌফিক দেয়। ময়মনসিংহ থেকে বোধহয় ওনারা সেখানে সেই 56,000 ঊর্ধ্বে টাকা উঠাইছে ওখানে। সুবহানাল্লাহ। এবং আমাদের ওখানে ময়মনসিংহের ডিস্ট্রিক্টের গরিবদের মধ্যে সেটা বিতরণ হচ্ছে। বিভিন্ন ডিস্ট্রিক্টে, টাঙ্গাইলে, বিভিন্ন ডিস্ট্রিক্ট, সব ডিস্ট্রিক্টেই দায়িত্ব দেওয়া হয়েছে। যেখানে যারা পারছে, ছেলেপেলেরা অনেক কষ্ট করেছে, 100 টাকা দিয়ে হলেও 10-20 টাকা দিয়ে হলেও অনেকে সহায়তা করেছে। সহায়তা করে এটি তারা ওখানে ফান্ডে একত্রিত করে এই টাকাগুলি দিয়ে গরিবদের পাশে তারা দাঁড়াচ্ছে। আমি গুনাহগার, আমি তো আসলে অর্থের মালিক নই, অত আপনারা ভালো করে জানেন। যতটুকু আমার মালিক দয়া করে আমাকে দেন সেটা আমি বিভিন্ন পথে ব্যয় করি। শেষ করে আমাদের দরবারের পথে আমাদের অর্থ ব্যয় করা খুবই জরুরি, কিন্তু দরবারে আসলে কোনো বর্তমানে দরবারে যত টাকার প্রয়োজন সেরকম কোনো টাকার আমাদের অস্তিত্ব নেই। আমি গুনাহগারের নিজস্ব ফান্ড থেকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বেশ কিছু টাকা ব্যয় করার চেষ্টা করছি। আপনাদেরও আমি অনেকভাবেই বারবার আমি তাগাদা দিয়েছি যে আমার মুরিদ মুতাকিদ ভক্ত সচ্ছল যারা, সেই মানুষগুলি 10-20-100 টাকা দিয়ে হলেও, সেটা জাকাতের টাকা হোক বা যে কোনো টাকা হোক, সেটা দিয়ে হলেও যেন তারা সেই এলাকার যেই গ্রামের আমার মুরিদ, ওই গ্রামের গরিবদের মধ্যে দান করুক। ঠিক আছে না? যেই থানার মুরিদ সেই থানায় দান করুক, যেই আপনার ডিস্ট্রিক্টের মুরিদ সেই ডিস্ট্রিক্টে দান করুক, যেই শহরের মুরিদ সেই শহরে দান করুক। ওনারা আদায় করে ওই টাকাটা সেখানে দান করুক। আমরা তো বলছি না টাকাগুলি সব তুলে, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা তো তুলে আমাদের দরবারে পাঠান, আমরা এখান থেকে দিব, আমরা এর থেকে সই করব, টাকা নিয়ে আপনাদের কাছে ধোঁকা দিব, এরকম বলেছি? আমাদের এখানে ধোঁকার কোনো রাস্তা নেই। আমি বারবার বলেছি, আমি নিজস্ব তহবিল থেকে আমি অর্থ ব্যয় করব। আমি কারো কাছ থেকে 10 টাকা আমাদের এই খাতে আমরা দরবারে নেব না। এটা যার পথে, যার ডিস্ট্রিক্টে, যার থানায়, যার গ্রামে, তারাই সেখানে যতটুকু পারুক উঠে সে এলাকায় তারা বন্টন করবে। এতে কি হবে? ওই এলাকার গরিবগুলোকে বাতিল ফেরকারা 10-20 টাকার লোভ দেখায়, মিথ্যা অপবাদ দিয়ে, আমাদের প্রতি মিথ্যা অপবাদ দিয়ে ওদেরকে কিনতে পারবে না, ওদের ইমানটা নষ্ট করতে পারবে না। ঠিক না?
এরপরেও তো কিছু লোক আছে যারা জান দিয়ে দিতে পারে কিন্তু ঈমান দিবে না। এটা এই সংখ্যাটা কি খুব বেশি? এমন সংখ্যা কি খুব বেশি? জান দিবে কিন্তু ঈমান দিবে না, এরকম সংখ্যা কি খুব বেশি কি না? এই সংখ্যাটা খুবই কম, একেবারেই নগণ্য। তাহলে আমরা রমজানের স্থিতি নেব, ঠিক আছে তো? রমজান মুবারক সম্পর্কে অনেকগুলি কথা রয়েছে, রোজা, সেহরি, ইফতার সম্পর্কে কথা রয়েছে, এগুলি নিয়ে সামনে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। সেহরি, ইফতারটা, সেহরির ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন তাসাহারু, বুখারী শরীফের হাদিস, তাসাহারু, তোমরা সেহরি গ্রহণ করো। অনেকে আলসেমি করে সেহরি গ্রহণ করে না। হুজুর তাসাহারু, তোমরা সেহরি গ্রহণ করো। কি হবে? ইন্না ফি, এর ভিতরে বারাকাত, এর মধ্যে বরকত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বরকতটা কি হতে পারে? আপনি সেহরি গ্রহণ করেছেন, আপনার পেট ভরা রয়েছে, তারপরও সেহরি গ্রহণ করতে একটা খেজুর খান, 3টি খেজুর, তার চাইতে আরও বেশি লাগবে 5টা খেজুর, নয় 7টা খেজুর। আপনি এই যে বরকাতান খেজুর একটা খেলেন, এই একটি খেজুরের বরকতে গোটা দিনের যতখানি ক্যালোরি আপনার শরীরে প্রয়োজন, পুরা ক্যালোরি আমার আল্লাহ পাক বরকত হিসাবে নাজিল করে দেবে। বরকত, বুখারী শরীফে হাদিস এসেছে ইন্না ফি বরকাতুন, এর মধ্যে বরকত রয়েছে। সুতরাং সেহরিকেও বাদ দেবেন না। সেহরির টাইম হয়ে যায় 11:30টার পর থেকে, টাইম চলে আসে রাত্রি 11:30টার পর থেকে। আমরা তো প্রায় রমজান মাসে তো অধিকাংশ মানুষেরা ঘুম জেগে থাকি, তো সেহরি না খেয়ে থাকবেন না। দ্বিতীয় নম্বর, তাহাজ্জুদ মিস করবেন না, পারত পক্ষে 10 ওয়াক্ত নামাজ পড়ুন। আল্লাহর হাবিব বলেন কোরআনের ভাষায়, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। সূরা নাম 160 নম্বর আয়াত শরীফে স্পষ্ট করে দিলেন আল্লাহ পাক যে দুনিয়ার মানুষ, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, পৃথিবীতে যত আমল রয়েছে, সেটা ফরজ হোক, নফল হোক, সুন্নত হোক, মুস্তাহাব হোক, অর্থ দান হোক, সময় ব্যয় করা হোক, ত্যাগ তিতিক্ষা দেখানো হোক, কোরবানি করা হোক, স্যাক্রিফাইস করা হোক, যেইটাই সে করুক তার মিনিমাম বদলা আল্লাহ দিবেন 10 গুণ। মিনিমাম বদলা কয়টা? 10 গুণ। এটা স্বাভাবিক। কিন্তু রমজানুল মুবারকে আল্লাহর হাবিব বলেন এই মাসের যে আমলগুলি হবে, ওই আমলগুলির কোনো মিকদার দেওয়া হয় নাই। 10-এর বদলা 700 দিয়ে করা হতে পারে। সুবহানাল্লাহ। 10-এর বদলা 700 দিয়ে হতে পারে, 10-এর বদলা 1000 দিয়ে হতে পারে, 10-এর বদলা হাজার হাজার গুণ হতে পারে, 10-এর বদলা হতে পারে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সূরাতুল জুমারের 10 নম্বর আয়াতের ভিত্তি হতে পারে, যেহেতু রোজাদার রোজা রেখেছে, বাড়িতে খাবার থাকার পরেও খায় নাই, স্ত্রী মজুদ থাকার পরেও সে আল্লাহ প্রদত্ত হুকুম মানার জন্য স্ত্রীর নিকটবর্তী হয় নাই, দুনিয়াতে খাদ্য থাকার পরেও, গাড়ি ঘোড়া পানীয় থাকার পরেও, ক্ষুধা তৃষ্ণা পিপাসা সব কিছু সহ্য করে ওই বান্দাটি রোজা রাখলো, গুনাহ করার সুযোগ থাকার পরেও গুনাহ করলো না, এই বান্দাগুলি স্যাক্রিফাইস করছে না? এই জন্য রোজাদারের প্রত্যেকটি আমলের বিনিময় আমার আল্লাহ দিবেন। আল্লাহ বলেন এত পুরস্কার দান করব যে দুনিয়াবাসী গণনা করে শেষ করা সম্ভব না। তাহলে রমজানুল মুবারকের প্রত্যেকটি আমলের বিনিময় যে আল্লাহ কত দেবেন, এটা আমরা কখনো কোনো কাউন্ট করে গণনা করে শেষ করার মতো নয়। কি বলেন? শেষ করার মতো
নয়। তাহলে রমজান মুবারকে যদি আমরা একটা নামাজ পড়ি, দেখেন অন্য মাসে আল্লাহর হাবিবের সহিহ হাদিস বলছি, মান আদ্দা ফিহি খসলাতিন মিনাল খায়র, যে ব্যক্তি এই মাসে একটি নফল ইবাদত করল, ফরজ তো আলাদা, নফল ইবাদত করল, অন্য মাসে হাজার হাজার নফল দিয়ে একটা সুন্নতের সমান হবে না। অন্য মাসে হাজার হাজার নফল দিয়ে একটা ফরজের সমান হবে না, ওয়াজিবের সমান হবে না। কিন্তু এই মাসে একটি নফল দান সদকা, নফল নামাজ, নফল কোরআন তেলাওয়াত, নফল দুরুদ সালাম, নফল ইবাদত, নফল ইশরাক নামাজ, নফল চাষ নামাজ, নফল জাওয়াল নামাজ, নফল আওয়াবিন নামাজ, নফল তাহাজ্জুদ নামাজ, সকল নফল সুন্নতে জায়েদা, সকল নফল কি সুন্নতে জায়েদা, এই নফলগুলির বিনিময় আল্লাহর বন্ধু বলেন কামান কানা আদ্দা ফরিদতান ফিমা সিওয়া, অন্য মাসে একটা ফরজের সমান। কি কথা! রমজান মাসের বিনিময়টা কি? এ মাসের একটি নফল অন্য মাসে একটি ফরজের সমান। আর ওই ফরজটা আল্লাহ পাক দেবেন কমের পক্ষে 10 × 700 গুণ। সুবহানাল্লাহ। আর যদি হিসাব বেহিসাবি দেন তো গেল। তাহলে আমরা এই মাসে একটি টাকা দান করব, বেহিসাবি টাকা দান করার সওয়াব করব। এ মাসে 1 রাকাত নামাজ নফল পড়ব, 2 রাকাত নফল নামাজ পড়ব, অন্য মাসে 2 রাকাত ফরজের সওয়াব পাবো। সেই ফরজটা এখন 700 গুণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর ফরজ আদায় করলে, এ মাসে যদি একটা ফরজ আদায় করে তার কি হবে? মান আদ্দা ফরিদাতান, যে ব্যক্তি একটা ফরজ আদায় করবে, ফি এই মাসে, কামান কানা আদ্দা সাবঈনা ফরিদাতান ফিমা সিওয়া। সুবহানাল্লাহ। সে যেন একাধারে একটি ফরজের বিনিময়ে সে তাকে দেওয়া হবে 1 রাকাত ফরজ নামাজ পড়ল, সে 70 রাকাত ফরজের সওয়াব পাইবে। একটি ফরজ রোজা রাখলো, 70 ফরজ রোজার সওয়াব। একজন মানুষ একটি ফরজ ইবাদত করলো, ওয়াজিব ইবাদত করলো, মা বাবার খেদমত করা ফরজ না নফল? এই মাসে মা বাবার খেদমত করলো, 70টা ফরজের সওয়াব পাইলো। স্ত্রীকে মহব্বত করা, স্বামীকে স্ত্রীরা মহব্বত করা, সন্তানের হক আদায় করা, সন্তানের হক আদায় করা, মা বাবার খেদমত করা, এগুলি ফরজ এবং সুন্নত। এগুলি 100 শহীদের মধ্যে সুন্নত হিসাবে, আর ফরজ হিসাবে 70 ফরজের সমান। আর 70 ফরজকে যদি মিনিমাম চার্জে ধরা হয় 10 গুণ, 70 10কে 700 গুণ, আর 700কে যদি আল্লাহ বেহিসাবি দেন তাহলে তো কোনো কথাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রমজানুল মুবারকে প্রত্যেকটি আমলের বদলা কত গুণ দেবেন আমার মালিক, সেটা মালিকই ভালো জানেন। তাহলে আমরা কি রমজান মাসের আমল করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা আয়াত শরীফ নম্বর 183 সূরাতুল বাকারা। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, তোমরা যখন মুমিন দাবি করবে, এ মুমিনেরা, যে কোনো জায়গায় থাকো, পুরুষ মহিলা যেন ইনসান, মুমিন যদি দাবি করো, তোমাদের উপর নোটিশ করা হচ্ছে, লিখে দেওয়া হলো, কুতিবা নির্ধারণ করা হলো, ফরজ করে দেওয়া হলো, লিখে দেওয়া হলো, নির্ধারণ করা হলো, আল্লাহর পক্ষ থেকে অর্ডার ক্রিয়েট করা হলো, রমজান মুবারকের পরিপূর্ণ রোজাগুলি রাখা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ফরজ করে দেওয়া হলো। সুতরাং এই ফরজ রোজা
কেন দিলেন আল্লাহ? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, কোরআনের ভাষায় আল্লাহ বলতেছেন তোমরা রোজা রাখছো তা নয়, তোমাদের আগেও আমি রোজা দিয়েছিলাম, তবে রমজান মাসে রোজা রেখে তোমরা যে ফজিলত পাচ্ছ এ ফজিলত অন্য কোন নবীর উম্মতরা পায়নি। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, রোজা তোমাদের রমজান দিলাম কারণে লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা রোজার পরিপূর্ণ হক আদায় করো, রোজা পরিপূর্ণ হক আদায় যদি আদায় করে নিতে পারো, আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে মুত্তাকি বানাবো, পরহেজগার বানাবো, তোমাদের জন্য 2টি জান্নাত বরাদ্দ করব, এবং তোমাদের জন্য আল্লাহ পাক বলেন মুত্তাকি বান্দা হিসেবে কবুল করো, দুনিয়াতে গয়বি মদদ রহমত শান্তি বরকতে ভরে দেব, আখিরাতে তোমাদের জন্য জান্নাত নির্ধারণ করবো। জোরে বলুন। সুতরাং রোজা, রমজানের রোজা সম্পর্কে অনেক আলোচনা রয়েছে, এগুলি সম্পর্কে আলোচনা পরবর্তীতে হবে। তারাবি নামাজ সম্পর্কে একটি প্রশ্ন রয়েছে আজকে অনেকগুলি প্রশ্ন এসেছে না, অনেকগুলি প্রশ্ন এসেছে, পাশাপাশি কতগুলি জায়গা থেকে আজকে লাইভ শুনছে? হ্যাঁ, অনেকগুলি জায়গা থেকে। গত ইয়াতে তো প্রায় 200, হ্যাঁ আজকেও প্রায় 200 জায়গা থেকে আমাদের লোকজন বিভিন্ন জায়গা থেকে ওয়াজ আপনারা লাইভে শুনতেছেন। কেউ ফেসবুক রেডিওতে, ফেসবুক ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও, এমনি ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও, অথবা ইউটিউব রেডিও থেকে যারা শুনছেন, আমি সবাইকে বললাম রমজান মাসে রোজার হক আদায় করুন। দ্বিতীয় নম্বর, তারাবি নামাজ। তারাবিহের নামাজ সম্পর্কে সরকারি আইন যদি হয়ে থাকে যে মসজিদে গিয়ে তারাবি পড়ার ক্ষেত্রে, তাহলে তারাবি নামাজ যেহেতু এটা সুন্নতে মুআক্কাদা, নামাজটা সুন্নতে মুআক্কাদা, নামাজ কি? কিন্তু এর জামাত পড়া সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, এবং তারাবির নামাজের জামাত মসজিদে গিয়ে আদায় করতে হবে এরকম কথা কোথাও লেখা নেই। মসজিদেও করতে পারে, বাড়িতেও করতে পারে, মহল্লায় করতে পারে, যে কোনো জায়গায় করতে পারে। তারাবির জামাত যেখানেই আদায় করুন, শর্ত জুমার নামাজের শর্ত হচ্ছে মসজিদে গিয়ে জুমা পড়া। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তারাবি নামাজের মসজিদে শর্ত নয়, শুধু মাত্র আপনার এই তারাবি নামাজের যেটা জামাত, এই জামাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। কোনো জায়গা থেকে যদি কয়েকজন মিলে জামাত করে, পুরা এলাকার জামাতের যে কিফায়া আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু নামাজটা সকলের উপরে সুন্নতে মুআক্কাদা। বলেন নামাজটা কয় রাকাত? নাকি 8 রাকাত? 12 রাকাত নয় তো? আমাদের ইমান ধ্বংস করার মেশিন গান, যাকে আমরা নাম দিয়েছি ইন্টারনেটে, মিস্টার আজহারি, একে গতকালকে একটা প্রশ্ন করেছে তার 2 নম্বর ভক্তরা যে তারাবি নামাজ কয় রাকাত? এ দুদিল বান্দা কলমা চোর, না পায় শ্মশান না পায় গোর। এই মুনাফিক বলেছে আল্লাহর নবী পড়েছেন 8 রাকাত, সাহাবীরা পড়েছে 20 রাকাত। সে কত সূক্ষ্মভাবে মানুষের ঈমান ধ্বংস করল। মানুষ ভাববে যে আল্লাহর নবী একরকম আমল করেছে, সাহাবীরা আরেক রকম আমল করেছে। আকীদা এটা। যদি এই আকীদাকে পোষণ করে তার ঈমান থাকবে? আমার নবীকে মানার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম, বুখারী মুসলিমের হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কখনো কোনো কাজ করেছেন, ওই কাজ করতে গিয়ে সাহাবায়ে কেরামকে হুজুর জিজ্ঞাসা করা লাগেনি, হুজুরকে দেখেই তারা সেই কাজ করেছেন। সুবহানাল্লাহ। আর সেখানে এই ঈমান ধ্বংসের কারখানা, ঈমান ধ্বংসের মেশিন গান কি বলেছে? যে নবী পড়েছেন 8 রাকাত। অবশ্য মুসান্নাফ ইবনে আবি শাইবা সহ, আওদাদুল মাসারিক সহ, বুখারীর হাসিয়া, তারপরে আইনি গ্রন্থ, ইমাম মানে বুখারীর সরা আইনি গ্রন্থ, বিভিন্ন জায়গাতে একটা কথাই এসেছে, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়দিন তারাবির নামাজ পড়েছেন, শুধু পার্থক্য শুধু তিনি জামাতে পড়েননি, কারণ জামাত ওয়াজিব হয়ে যাবে, ফরজ হয়ে যাবে, এই কারণে হুজুর জামাত পড়েননি। যে কয়দিনই তিনি তারাবি পড়েছেন, 20 রাকাত তারাবি পড়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই দুদিল বান্দা কলমা চোর, দুই পক্ষে থাকার জন্য, মানুষকে ঈমান হারা করার জন্য কি করলো? নবী পড়েছেন 8 রাকাত আর সাহাবী পড়েছে 20 রাকাত। সাহাবীরা কেবলা পরিবর্তনের দিন আপনারা শুনেছিলেন, কেবলা যেদিন পরিবর্তন হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নামাজের মধ্যে কি বলেছিলেন? ও সাহাবীরা, কেবলা পরিবর্তন হয়েছে। হুজুর বাইতুল মাকদাসের দিকে কেবলা করে নামাজ পড়ছেন,
2 রাকাত হয়ে গেছে, বাকি 2 রাকাতের মধ্যে 4 রাকাতের মাঝখানে হুজুরের উপরে আল্লাহর ওহী নাজিল হয়ে গেল, হুজুর কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আয় আমার বন্ধু, আপনি বারবার উপরের দিকে, আমার কুদরতের দিকে আপনি বারবার আমার কাছে আপনি ইঙ্গিত করতেছেন যে বাইতুল মুকাদ্দাস না হয়ে বাইতুল্লাহ যদি কাবা হতো, কেবলা হতো, আপনি খুশি হতেন। আমার বন্ধু, এই 2 রাকাত হয়েছে, বাকি 2 রাকাত নামাজ এখানেই নয়, বাকি 2 রাকাত নামাজ আপনি কেবলাকে বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়েন। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, এই আয়াতটা তো কোনো সাহাবী তখন শুনতে পায় নাই, নাকি সাহাবীরাও শুনতে পাইছে? যখন ওহী নাজিল হয় তখন সাহাবীও শোনা পায়? নবীজির উপর আয়াত নাজিল হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে বাইতুল মুকাদ্দাস, মনে করুন ওই দিকে কেবলা, কোন দিকে? ওই দিকে কেবলা হয়ে হুজুর নামাজ পড়াচ্ছেন, সবাই সাহাবীরা পিছে হুজুর দাঁড়াচ্ছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে ঘুরে এসে এই দিকে এসে কেবলা করে নামাজ শুরু করে দিলেন। কোন সাহাবীকে বলা লাগলো না নবীজি এসে এই দিকে এসে কেবলা পরিবর্তন হয়েছে, একবারে অপোজিট হলো, এই দিকে ছিল ডান দিকে ঘুরলো না, একেবারে অপোজিট, সামনে পিছে। যেদিকে হয় নামাজ পড়তেছেন তার একেবারে বিপরীত দিক বাইতুল্লাহ। হুজুর সেই দিকে পিছন দিকে এসে সাহাবীদের পিছন দিকে এসে আল্লাহু আকবার করে তৃতীয় নম্বর রাকাত থেকে শুরু করলেন। একজন সাহাবী ওই দিকে থাকে নাই, সবাই আমার নবীর দিকে ঘুরে গিয়েছে। জোরে বলুন। সুতরাং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর উপর কত বড় একটা মিথ্যা অবাদ দেওয়া হলো যে নবী পড়েছেন 8 রাকাত, সাহাবীরা পড়েছে 20 রাকাত। এর উত্তর হবে ইনশাআল্লাহ, প্রশ্ন উত্তর পড়বে ইনশাআল্লাহ। বলে আমি বুখারী হাদিস খুলে আপনাদের দেখাবো, প্রশ্ন উত্তর পর্বের উত্তর হবে আজকে ইনশাআল্লাহ। কারণ এই ইমান ধ্বংসের কারখানা, ইমান ধ্বংসের মেশিন গান, এরা যা ইচ্ছা তাই ফতোয়া দেয়, আর এদের সুবিধাবাদী কিছু ভক্ত আছে তারা যা ইচ্ছা তাই করে। এখন চিন্তা করছে 8 রাকাত পড়লে হয়, 20 রাকাত পড়লে হয়, নবীরটা মানবো নাকি সাহাবীরটা মানবো, দরকার কি, নবীরটা প্রাধান্য পাবে, নবীরটা মেনে নেব, কি কোন আপনারা? এই বলে কিছু 2 নম্বর লোক সুবিধাবাদী, তারা 8 রাকাত তারাবি পড়ে ভাববে আমরা ঠিক কাম করেছি। বিশ্বাস করুন, 20 রাকাতের 1 রাকাত তারাবি যদি কেউ ইচ্ছা করে তরক করে, সে কবিরা গুনাহে গুনাহগার হবে, অবশ্যই তার না কবিরা গুনাহ হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিন। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নাতগুলো আদায় করি। আর এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি আমরা পর্বে দিচ্ছি, প্রশ্ন উত্তর পর্বে আসবে। এখন আসলেই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি পড়েছেন, সাহাবায়ে কেরামও 20 রাকাতই পড়েছেন, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি 20 রাকাত তারাবি জামাতে পড়েন না। এই জামাতটা চালু করেছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু সহ সমস্ত সাহাবায়ে কেরামের ইজমা। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ সাহাবায়ে কেরাম যদি আমল করেন সেটা আর ওয়াজিব হয়ে যাবে না। আমরা যদি কিয়ামত পর্যন্ত নফল আমল করি এটা আর ওয়াজিব হয়ে যাবে না। কিন্তু নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কন্টিনিউ কোনো নফল আমলও করেন সেটা ফরজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু তিনি শরীয়তের প্রবর্তক, যেহেতু তিনি নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। গতকালকে আমাদের মানুষের ইমান ধ্বংসকারী বন্দুক, মেশিন গান, যাকে আমরা নাম দিয়েছি, তার নাম হলো মিজান আজহারি। এই মিজান আজহারি সে প্রতিটা মুহূর্তে সে মাঝখানে থাকতে চায়, অর্থাৎ ডানেও নয় বামেও নয়, মাঝখান দিয়ে চলবে, যাতে ট্রাক বাবাজি জমের মতো রাস্তার সাথে পিষে দিতে পারে। এর অবস্থা ঠিক এরকম। এ হানাফিও নয়, লামাজহাবিও নয়। যে ব্যক্তি 8 রাকাত 20 রাকাত দুইটার মধ্যে জগা খিচুড়ি বানাবে, এটা লামাজহাবিও নয়, হানাফিও নয়, তার মানে হিজরা। তার মানে কি? হিজরা। অর্থাৎ এদিকেও নয় সেদিকেও নয়, দুদিল বান্দা কলমাসুর, না পায় শ্মশান না পায় গোর, মুজাবজাবিনা লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা। এদেরও নয় ওদেরও নয়। আল্লাহ বলছেন মুজাবজাবিনা বাইনা যালিক, দুইটার মাঝখানে থাকে, এরা পাকা মুনাফিক। সুতরাং এই মুনাফিক যারা মুসলমান হানাফি মাযহাব দাবি করে যারা বলছে 8 রাকাত 20 রাকাত বা 12 রাকাত যেটাই পড়া যাবে, এদের কোনো কথাই মানা যাবে না। কারণ এরা সবাইকে খুশি করে শুধু দুনিয়া হাসিল করতে চায়, এবং এরা কখনোই হক্কানি আলেম নয়, এরা কখনো সত্য বলতে পারবে না, এরা কখনোই সত্য বলবে না। কারণ এদের মূল উদ্দেশ্য হলো দুনিয়া কামাই করা, মানুষকে খুশি করা, মানুষের কাছ থেকে কিছু লুট করে নেওয়া। উদ্দেশ্য হলো যদি সে বলতো শুধু 8 রাকাতই নামাজ, 8 রাকাত তারাবি ছাড়া নামাজ নেই, বুঝবো সে নামাজহাব। কি বলনি? বুঝবো কি? সে নামাজহাব, ওহাবি, আলবানির গোষ্ঠী, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির গোষ্ঠী, নামাজহাব।
এসপার ওসপার, মানুষ বুঝে ফেলে এটা লামাজহাব, 8 রাকাত বাহিনী। কিন্তু 8, 12, 16, 20 এটা কি? এটা কোন মার্কা? এটা মুনাফিক। এটা কি বলেন না কেন? মুনাফিক। এই মুনাফিকদেরকে আমি বলছি, ইমান নষ্টের মেশিন গান বলেছে, গতকালকের ফেসবুকে সে দিয়েছে, তাকে প্রশ্ন করা হয়েছে যে তারাবি নামাজ কত রাকাত। সে বলতে পারত যে হানাফি মাযহাবে 20 রাকাত, লামাজাবিদের 8 রাকাত, তাহলে তো হয়ে যেত। সে কি বলল? নবীজি পড়েছেন 8 রাকাত, সাহাবীরা পড়েছে 20 রাকাত। তো আপনাদের এই চকসাদুর ইমামও ঠিক ওই মার্কায়। এরা মুজাবজাবিন বাইনা দাঁড়ি, এরা 9 লামাজহাবি, 9 খারেজি, 9 আহলে সুন্নাত ওয়াল জামাত, এরা মাঝখানের মুনাফিক। তারাবি নামাজ আমার নবীজি পাক, আমি হাদিস শরীফ খুলে আপনাদেরকে বলছি, খেয়াল রাখবেন। তারাবি নামাজ সম্পর্কে কিছু কথা আজকে বলতে হবে, কারণ এই প্রশ্নটা অত্যন্ত জটিল প্রশ্ন। যখন বলা হয়েছে যে 20 রাকাত সাহাবী পড়েছে 8 রাকাত, নবীজি পড়েছে, পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন 8 রাকাত, আর সাহাবায়ে কেরাম পড়েছেন 20 রাকাত, এই কথাটা কিয়ামত পর্যন্ত কোনো মুন্সি দলিল দিতে পারবে? দলিল দেওয়া সম্ভব নয়। আমি আপনাদের কিতাব খুলে দেখাচ্ছি, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি কিতাব খুলে আপনাদের বলছি, আপনারা ওখান থেকে ভালো করে শোনেন। সারা দেশ বিদেশ থেকে যারা তারাবি সম্পর্কে বিপদে পড়েছেন, সমস্যায় পড়েছেন, এবং এই ইমান ধ্বংসের মেশিন গানেরা উল্টাপাল্টা বলেছে, আমি তাদের খেদমতে আরজ করছি, আপনারা হয় লামাজাবি হন, নয়তো হানাফি হন। যদি লামাজাবি হন বলেন 8 রাকাত, আর যদি হানাফি হন তাহলে বলতে হবে 20 রাকাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো মাযহাবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো মাযহাবে, 9 হানাফি মাযহাব, 9 শাফিঈ মাযহাব, 9 মালিকি মাযহাব, 9 হাম্বলি মাযহাব, কোনো মাযহাবেই 8 রাকাত তারাবি নেই। সব মাযহাবে 20 থেকে ঊর্ধ্বে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং যারা লামাযহাব তারা বলবে 8 রাকাত, কারণ তাহাজ্জুদের একটা হাদিসকে তারা তারাবির নাম ব্যবহার করে। তারা ভুল করেছে, তারা ব্যাখ্যায় ভুল করেছে। কিন্তু নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম পড়েছেন 20 রাকাত, আর নবীজি পড়েছেন 8 রাকাত। তার মানে সে প্রমাণ করতে চাইলো সাহাবায়ে কেরাম নবীজির মতো চলে নাই। যে কোরআন শরীফের সূরাতুত তাওবার 100 নম্বর আয়াতে বলেন, যারা সাহাবী 2 প্রকার। সাহাবী কয় প্রকার? হয় মুহাজির নয় আনসার। আল্লাহ 2 জনকে, 2টা গ্রুপকেই নিয়েছেন, একজনকেও বাদ দেননি। মিনাল মুহাজির ওয়াল আনসার, এই 2 গ্রুপের সাহাবীর যে কাউকে, তাদের উপর তো আল্লাহ সন্তুষ্ট হয়েছে। ওয়াল্লাযীনা তাবাউহুম, যারাই ইত্তেবা করবে, হুম তাদেরকে, বিইহসান, ইহসানের সাথে তাদের অনুসরণ করবে, অনুকরণ করবে। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ পাক সাহাবীদের উপর যেমন সন্তুষ্ট, তাদের অনুসারীদের উপর আমি সন্তুষ্ট। সন্তুষ্ট হয়ে কি করব? ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ পাক বললেন যে তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি, এবং সেই জান্নাতের নিজ দিয়ে স্রোতস্বিনী প্রবাহিত থাকবে। ওই জান্নাতে তারা আবাদান আবাদা খালিদিনা ফিহা আবাদা, তারা আবাদান আবাদা অনাদি অনন্তকাল বসবাস করতে থাকবে। যালিকাল ফাওজুল আযীম। সাহাবায়ে কেরামকে উত্তমভাবে অনুসরণকারীদের জন্য এটা কতই না উত্তম পুরস্কার। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই মেশিন গান কি কইল? ভুলের মেশিন গান কি বলল? নবীজি পড়েছেন 8 রাকাত, সাহাবী পড়েছেন 20 রাকাত। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। তাহলে যে সাহাবী আমার নবীকে মানেন নাই, তাদেরকে আল্লাহ পাক মানতে আদেশ করেছেন। যে সাহাবায়ে কেরাম আমার নবীজিকে মানেন নাই, আল্লাহকে মানেন নাই, সেই সাহাবায়ে কেরামকে আল্লাহ মানতে কোরআনে আদেশ করেছেন। এরপরে আল্লাহ পাক পরিষ্কার করে বলে দিয়েছেন যে সূরাতুল ফাত 26 নম্বর পারা 48 নম্বর সূরা আয়াত শরীফ নম্বর এখানে 29 একাংশ আল্লাহ বলেছেন, লিয়াগিযু বিহিমুল কুফার। সাহাবায়ে কেরামের যারা দুশমনি করবে আমল আকীদায়, একমাত্র কাফেরেরাই সাহাবায়ে কেরামের দুশমনি করে। নাউযুবিল্লাহ। এখন আমার প্রশ্ন হলো, নবীজি পড়েছেন 8 রাকাত আর সাহাবী পড়েছে 20 রাকাত, এ কথা বলে এই ঈমান ধ্বংসের মেশিন গান মানুষকে ঈমান কিভাবে নষ্ট করে দিল? যদি কোনো মুসলমান বিশ্বাস করে যে আমার নবী পড়েছেন 8 রাকাত, সাহাবীরা পড়েছে 20 রাকাত, উল্টা পাল্টা করে ফেলেছে, তাহলে সাহাবীর থেকে নবীকে আলাদা করে দেওয়া হলো।
এই কথা যে বিশ্বাস করবে তার ঈমান কখনোই থাকবে না। এখন নবীজি 8 রাকাত পড়েছে, এর দলিল কিয়ামত পর্যন্ত কোনো মুন্সি দিতে পারবে না। কিন্তু নবীজি তারাবি 20 রাকাত পড়েছে, তার দলিল আমি আপনাদেরকে কিতাব খুলে দেখাচ্ছি। এক কথায় বুঝে নেন, রওয়া ইবনে আবি শাইবা ওয়াত-তাবারানি ওয়াল বাইহাকি মিন হাদিস ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খুব খেয়াল করে শুনবেন, বর্ণনা করেছেন মুসান্নাফ ইবনে আবি শাইবা, যিনি ইমাম বুখারীর ওস্তাদ, সুবহানাল্লাহ বলেন। তিনি বর্ণনা করেছেন তাবারানি, তিবরানি শরীফ বর্ণনা করেছে, আর বাইহাকি, সব ইমান বাইহাকিতে বর্ণনা হয়েছে মিন হাদিস ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাসের সেই হাদিস কি, আন্নান নবিয়া, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কানা ইউসল্লি, কানা শব্দ যেখানে আসে সেটা হলো তার একমাত্র আমল, এর বিপরীত আমল তিনি করেননি। কানা ইউসল্লি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করতেন, সালাত আদায় করতেন, ফি রমাদান, রমজানুল মুবারকে তারাবি হিসেবে। 20 শব্দের অর্থ 20, রাকাতান শব্দের অর্থ রাকাত, 20 রাকাত, সেওয়াল বেত, 3 রাকাত বেতের ছাড়া, 3 রাকাত বেতের ছাড়া হুজুর 20 রাকাত তারাবি করেছেন। তাহলে যে সে বলল যে নবীজি 8 রাকাত পড়েছে, সাহাবী 20 রাকাত পড়েছে, তাহলে নবীর উপর মিথ্যা অবাদ দেওয়ার কারণে এর ঈমান গেছে, যারা বিশ্বাস করেছে তাদেরও ঈমান গেছে। বুখারী শরীফে হাদিস, মান ফাসসারাল কুরআন বিরাইহি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফিল বুখারী বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। বুখারী 49 অনুচ্ছেদের 109 নম্বর হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পক্ষ থেকে যদি একটি সত্য কথাও থাকে, তোমরা অন্যের কাছে সত্য কথা পৌঁছে দাও, হক কথা পৌঁছে দাও, তবে এখানে জোড়াতালি দিও না। একটি জিনিস যদি আমার ব্যাপারে কেউ মিথ্যা বলে, আমি করেছি সে বলো করে নাই, আমি করি নাই সে বলো তো করেছে, এরকম একটি মিথ্যা কথা যদি আমার উপর করে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই ব্যক্তি দুনিয়াতে থাকতেই ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে দুনিয়াতে থাকতেই যেন মনে করে সে জাহান্নামের আগুনে ঢুকে গেছে, জাহান্নামের আগুন তার জন্য প্রস্তুত হয়ে গেছে। নাউযুবিল্লাহ। সুতরাং তারাবিহের নামাজ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 20 রাকাত পড়েছেন, তার দলিল আমাদের কাছে অবশ্য দলিল নেই, আদিল্লা নেই, কোনো কিছু নেই। বলা হলো নবী 8 রাকাত পড়েছে, সাহাবী 20 রাকাত পড়েছে, এইটা বলে নবীজির উপর মিথ্যা অবাদ, সাহাবীর উপর মিথ্যা অবাদ, সাহাবীদেরকে নবী থেকে আলাদা করে দেওয়া এবং মানুষের মধ্যে ধোঁকা দেওয়া যে সাহাবায়ে কেরাম নবীকে মানার মতো মানেননি, আস্তাগফিরুল্লাহ, এগুলি দিয়ে প্রত্যেকটা দিক থেকে মানুষের ঈমান ধ্বংস করার জন্য এদেরকে টাকা দিয়ে ডলার পেমেন্ট করে মানুষের মধ্য থেকে এদেরকে সেটিং করা হয়েছে, বাতিলদের পক্ষ থেকে করা হয়েছে। তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত পড়েছেন নবীজির সাথে, আমার নবী নিজে 20 রাকাত পড়েছেন তো? তাহলে দলিলের উত্তর, এই দলিলটা এসেছে কোথায়? বুখারী শরীফের হাসিয়া, প্রথম খণ্ড 154 পৃষ্ঠা, মুসলিম, ফয়জুল বারি, ফয়জুল বারি শরহে বুখারী, ফতুল বারি শরহে বুখারী, উমদাতুল কারী শরহে বুখারী, মিশকাত, মিরকাত, আশাতুল উমাদ। তারপরে এই হাদিস এসেছে ইলাউস সুনান, মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসনাদ আব্দুর রাজ্জাক, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, তারপরে ইবনে আবি শাইবা, মুস্তাদরিকে হাকিম, মুসান্নাফে শরহ তিবি, তারিকুস সাবি, মুজাহিরে হা, কাউলুস সহি প্রথম খণ্ড, কৌলুস সহি প্রথম খণ্ড 10 পৃষ্ঠা, নুজহাতুল মাজালিস, মুসনাদে আব্দুর রাজ্জাক, মুসনাদ আহমদ বিন হাম্বল। এরপরে এই হাদিস এসেছে আপনার কতগুলি হাদিসে দেখেন, আউজাদুল মাসালিক, মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসনাদ, মুসান্নাফ। তারপরে আবার এসেছে এই হাদিস আপনার, মানে এই হাদিসগুলি কতগুলি হাদিসে এসেছে, এটা যদি আমি বলতে যাই অনেক সময় প্রয়োজন হবে। তবে আমি এক কথাই বললাম, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তারাবি পড়েছেন 20 রাকাত, এই কথা হাদিসে এসেছে। কানা ইউসাল্লি ফি রমাদান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, এটা তার অভ্যাসগত পড়া। ইউসাল্লি ফি রমাদানে 20 রাকাতান সওয়াল বেতের, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের নামাজ বাদ দিয়ে 20 রাকাত তারাবি পড়েছেন। সুতরাং সাহাবীরা 20 পড়েছেন, নবী 8 রাকাত পড়েছেন, এরকম কোনো দলিল কোরআন হাদিসে নেই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়েছেন, সেটা তাহাজ্জুদের নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তারাবি নামাজ হুজুর 8 রাকাত পড়েন নাই। সুতরাং এই কথাটা আরেকটা হাদিস আছে, রাওয়া ফি মুয়াত্তা আন ইয়াজিদ ইবনে রুমান ক্বালা কানা আন-নাস ইয়াকুমুনা ফি জামানি উমর ইবনে খাত্তাব বি 23 রাকাতান আই মা'আল বিতর। এইখানে একটা কথা রয়েছে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাত ছাড়া 20 রাকাত তারাবি পড়াটাকে
ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় ১৬ লক্ষ সাহাবী, তার মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা স্টিল তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ সকল মহিলা সাহাবী এবং পুরুষ সাহাবী সকল সাহাবী একমত হয়েছেন শুধু ২০ রাকাত জামাতের ক্ষেত্রে। নামাজ ২০ রাকাত নবীজিই পড়েছেন, কিন্তু নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জামাতে নামাজ পড়েননি তারাবি। কারণ হুজুর যদি তারাবি নামাজ জামাতে পড়তেন তাহলে তিনি যেহেতু শরীয়তের প্রবর্তক, তিনি আখেরি নবী, হয়তোবা জামাতটা ওয়াজিব হয়ে যেত, নামাজটা ওয়াজিব হয়ে যেত, ফরজ হয়ে যেত। কোনো কারণে যদি উম্মতের যদি কাজা হয়ে যেত সেটা পড়তে সমস্যা হতো। ২০ রাকাত নামাজ যদি একদিন কারো কাজা হয়ে যেত, এখন এটা কাজা হয়ে গেলে, কাজা তো সুন্নতের কোনো কাজা নেই, কিন্তু যদি ফরজ হয়ে যেত তারা কাজা পড়তে পড়তে একটা লোকের ৩ দিন কাজা, ৩, ২০, ৬০ রাকাত নামাজ পড়তে ওদের কামসারা হয়ে যেত, ঠিক না? ঠিক। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে ওয়াজিব না হয় এই জন্য তিনি জামাতে পড়েন নাই। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতাত্তারিক উম্মতি আলা 73 ফিরকা কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফি তিরমিজি আবু দাউদ মিল্লা কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজির 171, আবু দাউদ 4580 নম্বর হাদিস, মিশকাত শরীফে 30 পৃষ্ঠা সহ 192 হাদিসের কিতাবে এই হাদিস শরীফে যে সহিহ হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অচিরে অল্প সময়ের ভিতরে আমার উম্মতেরা নামাজ, রোজা, হজ, যাকাত, ওয়াজ, নসিহত, ফতোয়া বিভিন্ন কিছুর মধ্য দিয়ে আমার উম্মতেরা হয়ে যাবে 73 দলে বিভক্ত। 73 দলের মধ্যে কুল্লুহুম ফিন্নার, কেবলমাত্র সাহাবায়ে কেরামের দুশমনি করার কারণে 72 ফেরকা হবে জাহান্নামী, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটি মাত্র ফেরকা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। হুজুরকে বলা হলো ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আল্লাহর নবী কোন দলটি জান্নাতি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথাই বললেন, মা আনা আলাইহি, যার উপরে আমি রয়েছি, ও আসহাবি, এবং আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম রয়েছেন। এখানে আসহাবির ভিতরে হুজুর কোনো সাহাবীকে নির্দিষ্ট করেননি। এখানে অমুক সাহাবী নয় অমুক সাহাবী, অমুক সাহাবী নয় অমুক সাহাবী, অথবা আবু বকর, ওমর, ওসমান, আলী বা অমুক 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 নয় অমুক, এরকম নয়। আসহাবি, আমার সাহাবায়ে কেরাম কুল্লুহুম কান্নুজুম বিআইহিম ইকতিদাইতুম ওয়া ইহতাদাইতুম। সহিহ মিশকাতের হাদিস, হুজুর বলেছেন আমার সাহাবায়ে কেরাম প্রত্যেকেই এক একজন নক্ষত্র। সুবহানাল্লাহ। নক্ষত্র কাকে বলে? যে নিজে আলো অন্যকে আলো দেয়। হুজুর বললেন আমার প্রত্যেকজন সাহাবী এক একটা নক্ষত্র, যাকেই অনুসরণ করবে আল্লাহ এবং নবীর সঠিক রাস্তা পাবে। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস দিয়ে এই সার্টিফিকেট সাহাবায়ে কেরামের ব্যাপারে দিয়ে দিলেন। দ্বিতীয় নম্বর, সাহাবায়ে কেরামের কথার উত্তর দিতে গিয়ে হুজুর বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবায়ে কেরামের মতের সাথে, পথের সাথে, ব্যাখ্যার সাথে, ঈমান, আমল, আকীদার সাথে যাদের মত, পদ, ব্যাখ্যা, ঈমান, আমল, আকীদা মিলে যাবে তারা জান্নাতি, আর যাদের মিলে যাবে না তারা বাতিল 72 ফেরকা জাহান্নামী। নাউযুবিল্লাহ। সুতরাং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম 20 রাকাত তারাবি পড়েছেন আর নবী 8 রাকাত পড়েছেন, এ কথা বলার কোনো সুযোগ নেই। কারণ নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সাহাবায়ে কেরামকে মানতে আদেশ করেছেন, এবং সাহাবায়ে কেরামকে মানবে যারা তারা হক ফেরকা, সাহাবায়ে কেরামকে যারা মানবে না তারা বাতিল 72 ফেরকা। নাউযুবিল্লাহ। যেরকম সুতরাং এখানে সাহাবায়ে কেরাম বললেন কি, ইয়াকুমুনা ফি জামান ওমর ইবনে খাত্তাব। অনেকে মিথ্যা অবাদ দেয় যে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি নাকি 20 রাকাত নামাজ চালু করেছে, তিনি 20 রাকাত তারাবি চালু করেছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিকাল কাযযাব ওয়াদ দাজ্জাল। ওমর রাদিয়াল্লাহু আনহু কখনোই 20 রাকাত তারাবি চালু করেন নাই, তিনি 20 রাকাত তারাবির জামাত চালু করেছেন। সুবহানাল্লাহ বলেন না কেন? হুজুরের সময় জামাত চালু হয়নি, কারণ ওয়াজিব হয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু আনহু সহ সকল সাহাবী যে করে এটা ওয়াজিব হবে না, যেরকম আছে সেরকমই থাকবে, আমরা করলে সেরকমই থাকবে। সেই জন্য সাহাবায়ে কেরামের ইজমা হিসেবে এখানে করা হয়েছে, জামাতটা চালু করেছেন। সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 20 রাকাত তারাবি পড়েছেন এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। আর সাহাবায়ে কেরাম নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কথাটাই মেনে নিয়েছেন। এখানে আমি আরেকটা দলিল আপনাদের সহজ করে দেই। এখানে আপনারা দেখবেন, ক্বালা ফি আওজাজিল মাসালিক ওমা জাআ ফি হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এই কথা বলার আগে আমি আরেকটা কথা এখানে আপনাদের বলে নিতে বাধ্য হচ্ছি, সেটা হলো যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের সময়ে 20 রাকাত তারাবি শুধু জামাতটা চালু হয়েছে। এই কথাটা কিভাবে এসেছে দেখুন, আমি আপনাদেরকে কেতাব খুলে আমি আপনাদেরকে দেখাতে চাই। এখানে কেতাব ছাড়া তো আমাদের কোনো কথা আমরা মুখ দিয়ে বলতে পারবো না, অন্য মৌলবীর মতো আমরা বলতে পারবো না এটা জায়েজ ওটা না জায়েজ, কিন্তু দলিল নাই। এটা করবেন ওটা করবেন না, দলিল নাই। নবী করেছেন, সাহাবী করেছেন,
নবী 8 রাকাত, সাহাবী 20 রাকাত, কিন্তু দলিল দিতে পারে নাই দেড় বেটারি মুন্সি। কথা করছেন না কেন? কিন্তু আমরা কিন্তু দলিল ছাড়া কথা বলবো না। হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। কোরআন শরীফের সূরাতুল বাকারা 111 এবং কোরআন শরীফের সূরাতুল নামলের 64 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, তোমরা হালাল বলো, হারাম বলো, জায়েজ না জায়েজ, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব, নবীজি করেছে বা সাহাবী করেছে, যেটাই বলবে দলিল পেশ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং দলিল দেওয়া ছাড়া কারো কোনো ফতোয়া গ্রহণযোগ্য হবে না। এটা সম্পূর্ণ গ্রহণযোগ্যের বাইরে চলবে, গ্রহণযোগ্যতার ভিতরে গ্রহণযোগ্যতা পাবে না। আমি আপনাদেরকে যে কথা বুঝাতে চাচ্ছিলাম যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত পড়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত পড়েছেন? জোরে বলেন না, কয় রাকাত পড়েছেন? তাহলে 20 রাকাত তারাবি যে নবীজি পড়েছেন এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। সাহাবায়ে কেরামও 20 রাকাত পড়েছেন, নবীজিও 20 রাকাত পড়েছেন। তবে এখানে একটি কথা রয়েছে, খুব ভালো করে শোনেন। আমি কিন্তু আপনাদেরকে কিতাব খুলে দেখাচ্ছি। কিতাব খোলার বিষয়টা এই কারণেই যে কেউ যেন মিথ্যে কথা বলতে না পারে যে আমরা বানায়ে বানায়ে বলতেছি। আমরা কিতাবের উদ্ধৃতি দিয়ে, দলিল দিয়ে বলতেছি। এরপরে যদি কেউ আমাদেরটা না মেনে যদি কোনো বাতিল ফেরকার মানেন, মাশাআল্লাহ, কিয়ামতের দেখা হবে আপনি কোন আল্লাহকে মেনেছেন, কোন নবীকে মেনেছেন, কয় নম্বর পথ ধরেছেন, কয় নম্বর মৌলবি ধরেছেন, এটা আমরা আপনাকে কিয়ামতের দিন আল্লাহর সাথে কাছে দেখা করবো ইনশাআল্লাহ। এখানে একটি হাদিস শরীফে এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র রমজান মাসে, এখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব বা ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায় তারাবি নামাজ জামাতে পড়েন নাই এবং 20 রাকাত তারাবিও প্রতিদিন পড়েন নাই। তিনি কেবলমাত্র, এখানে এসেছে মাত্র 3 দিন, সালাস, 3টা দিন হুজুর তারাবিহের নামাজ পড়েছেন, তা 20 রাকাত পড়েছেন। সুবহানাল্লাহ। এবং এর সাথে কোনো দ্বিমত কোনো মাযহাবের ইমাম বা কোনো মুহাদ্দিস করেন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি পড়েছেন 3 দিন, আর ওইটাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একদিনে একটা আমল করে সেটা আমাদের জন্য কি হয়? সুন্নত হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন সেই হিসেবে সুন্নত হয়েছে। এখন আমরা যে কথাটি বলছো, এতগুলো হাদিসে আসলো নবীজি 20 রাকাত তারাবি পড়েছেন। এখন এখানে আরেকটা হাদিস আমরা দিচ্ছি, যে হাদিসটা তারা বলবে, আপনারা প্রশ্ন করবেন হুজুর 8 রাকাতের হাদিস তারা পেল কই? যেহেতু বলেছে নবীজি 8 রাকাত পড়েছে, সাহাবী 20 রাকাত পড়েছে, কিন্তু আমরা প্রমাণ করলাম নবীজিও 20 রাকাত পড়েছেন, সাহাবীও 20 রাকাত পড়েছেন। তবে নবীজি 8 রাকাত পড়েছেন, কোন নামাজ 8 রাকাত পড়েছেন এটা আমরা একটু দেখতে চাই। বুখারী শরীফে হাদিস দেখুন ভালো করে। আন আবি সালমাতা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবি সালমা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আন্নাহু আকবরাহু, তার কাছে খবর এসেছে, আন্নাহু সাআলা, তিনি প্রশ্ন করলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি খবর দিয়েছেন, তিনি প্রশ্ন করেন, আন্নাহু, তিনি প্রশ্ন করেন, সাআলা, প্রশ্ন করেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আহলিয়া, আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যেহেতু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের আমলের খবর জানেন, আমার রাতের আমলের খবর যদি কেউ নিতে চায়, আমি নবীজির গোলাম হিসেবে আমার রাতের আমলের খবর নিতে চাইলে আপনার কাছে জিজ্ঞাসা করলে পাবে নাকি আমার স্ত্রীকে বললে পাবে? আহলিয়াকে বলতে হবে, যে আহলিয়াকে বলতে হবে হুজুর রাতে কি করে। তাহলে সাহাবায়ে কেরাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করতেছে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা সারাদিন যতক্ষণ পর্যন্ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন, এমনকি মসজিদে থাকতেন, হুজুর বাহিরে যত আমল করেছেন সকল আমলের সাথে সাহাবায়ে কেরাম থাকছেন। তাহলে এই আমল ক্ষেত্রে কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করার দরকার নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করতেছেন, আম্মাজান, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি রমাজান ও গয়রে রমাজান, রমজান মাসে এবং রমজানের বাহিরের 11 অন্য 11 মাসে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা যেটা আমাদের সামনে করেন না, আপনি আহলিয়া আপনার সামনে রাতের অন্ধকারে করেন, রাতের বেলা যে আমল করেন, এই আমলটা, এই নামাজটা কত রাকাত ছিল? সুবহানাল্লাহ বলেন। প্রশ্নটা কি বোঝা যাচ্ছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করেন, আন্নাহু সাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কাইফা কানাতিস সালাতু, কিভাবে কতটুকু নামাজ আদায় করতেন সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, রমজান মাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রকম নামাজ রাতের বেলা পড়তেন। তাহলে এই নামাজটা কি তারাবি নাকি রাতের বেলার অন্ধকারের নামাজ তাহাজ্জুদ? এইটা বুঝতে আহলে হাদিস নামের মাযহাব নামের বাতিল ফেরকা ভুল করতে পারে, কিন্তু এই হানাফি মাযহাব দাবির কথা দুদিল বান্দা কলমা সুর না পায় শ্মশান না পায় গোর, এই ইমান ধ্বংসের মেশিন গান
এরা কি করে 8 রাকাত আর 20 রাকাত, আর নবী করেছেন 8 রাকাত, সাহাবী করে 20 রাকাত, এরা কি করে এই হাদিসকে এখান থেকে সাবেত করতে পারে? এটা তো আমাদের মাথায় ঢোকে না। এরা বাহিনীদের টাকা খেয়ে মানুষের ঈমান ধ্বংসের জন্য, সাহাবী এবং নবীর মধ্যে ভাগ সৃষ্টি করার জন্য, মানুষকে বেঈমান বানানোর জন্য বাতিলের ডলার পেমেন্ট পাইছে এরা, ডলার। আমি আপনাদের খেদমতে আরজ করছি, খেয়াল করুন। জিজ্ঞাসা করা হলো রাতের নামাজ কত রাকাত? ফাকালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদ ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতিন ইউসাল্লি আরবা'an ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তাওবিলিহিন্না সুম্মা ইউসাল্লি আরবা'an ফালা তাসআল সালাতান। فقالت عائشة رضي الله تعالى عنها فقالت يا رسول الله صلى الله عليه وسلم تنام قبل أن توتر؟ فقال يا عائشة رضي الله تعالى عنها إن عيني تنامان ولا ينام قلبي। বুখারী শরীফের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বললেন? ফাকালাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন, ইয়াজিদু ফি রমাদান, রমজান মাসে, ওয়ালা ফি গায়রিহি, এবং রমজানের বাহিরে অন্য 11 মাসে, আলা 11 রাকাত নামাজ পড়তেন। রাকাতিন ইউসাল্লি, দেখেন মুখস্থ রাখেন, ইউসাল্লি আরবা'an, প্রথম হুজুর 4 রাকাত পড়তেন। আমরা কি তারাবি নামাজ 4 রাকাত করে পড়ি না 2 রাকাত করে? হাদিসের ইবারত বুঝতেছেন তো? ইউসাল্লি আরবা'an, হুজুর প্রথমে কয় রাকাত পড়লেন? 4 রাকাত পড়লেন। ইউসাল্লি আরবা'an, 4 রাকাত নামাজ পড়লেন। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তাওবিলিহিন্না, এ ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করো না যে নামাজটা কত দীর্ঘ ছিল এবং কত সুন্দর ছিল। অর্থাৎ কোন রাকাতে এমন, এই 4 রাকাতে হয়তো দেখা যাচ্ছে পুরা কোরআনের 15 পারা হুজুর পড়ে ফেলছেন, সূরা ইয়াসিন পড়ছেন, অন্য সূরা পড়তেছেন, পড়তে বলতে দেখা যাচ্ছে 15 পারা হয়ে গেছে। এত দীর্ঘ। আমরা তারাবি বোধহয় দীর্ঘ করে সারা রাত ধরে পড়ি নাকি? অত্যন্ত সুন্দর, অতি দীর্ঘ। এ ব্যাপারে আমাকে জিজ্ঞাসাই করুন, আমি বলতেই পারবো না। হয়তো বা এমনও হয়েছে এই 8 রাকাত নামাজে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি পার হয়ে ফজরে রক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কথাই ব্যাখ্যাতে বোঝানো হচ্ছে যে ফালা তাসআল, তুমি আমাকে জিজ্ঞাসা করো না, আন হুসনিহিন্না ওয়া তাওবিলহিন্না, এর সৌন্দর্য কত সুন্দরভাবে, কত ধীর স্থিরভাবে, কতক্ষণ ধরে সেজদায় ছিলেন, কতক্ষণ ধরে রুকুতে ছিলেন, কতক্ষণ ধরে তিনি তেলাওয়াত করেছেন, তুলিহিন্না, অর্থাৎ এর দীর্ঘতা কত দূর ছিল, এ ব্যাপারে আমাকে জিজ্ঞাসাই করো না, বরং সেটা বলার বাহিরে। সুবহানাল্লাহ। এটা কি তারাবি? এই নামাজ ব্যাপারে আরবা'an হুজুর 4 রাকাত পড়লেন। এরপরে তিনি বলতেছেন সুম্মা, অতঃপর ইউসাল্লি আরবা'a, এরপরে হুজুর আবার 4 রাকাত পড়লেন। সুবহানাল্লাহ। কয় রাকাত হলো? এই 8 রাকাত। আর বেতের হুজুর তাহাজ্জুদের পরে পড়তেন। এই যেখানে বলা হলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন এইটা ফালা তাসআল সালাসান, ফালা তাসআল সালাসান, তিনি এটা বারবার বলেন, 3 বার বলে ফেলেন, আমাকে এ ব্যাপারে জিজ্ঞাসাই করো না। এটা অতি সুন্দর নামাজ। রাতের অন্ধকারের যে নামাজটা ছিল, অতি সুন্দর নামাজ। অনেক সময় ধরে সেজদায়, অনেক সময় ধরে রুকুতে, অনেক সময় ধরে তিনি দাঁড়িয়ে কিয়াম করে দাঁড়িয়ে তিনি কোরআন শরীফে তেলাওয়াত করেছেন। এটা কি জামাতে সবার সাথে নাকি একা একা? জামাতের ব্যাপারে হুজুর বলেছেন, তোমরা জামাতের সবচেয়ে দুর্বল ব্যক্তি দিয়ে খেয়াল করবে, সেই ব্যক্তিকে কষ্ট দিয়ে তোমরা জামাতে সূরা লম্বা করো না। সুবহানাল্লাহ বলেন। তাহলে তারাবির নামাজ জামাতে না একা একা পড়তে? আপনার কি জামাতে পড়েন না? তাহলে তারাবি আর ওটা রাসূল পাক ওই নামাজ আর তারাবি এক হলো? তো এখানে প্রশ্নের উত্তর হচ্ছে, আপনারা দেশ বিদেশ থেকে যারা রয়েছেন দয়া করে উত্তরটা নেবেন, এবং এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে উত্তর হিসেবে এই ঈমান ধ্বংসের মেশিন গানদেরকে উত্তর দিবেন, বারবার শেয়ার দিবেন, বারবার মানুষের কাছে ফেসবুকে বিভিন্ন জায়গাতে ইয়া দিয়ে দিবেন, যাতে করে এর ধরা খেয়ে যায় এবং এই মিথ্যাবাদীরা মিথ্যাবাদীদের মিথ্যা ফতোয়া নিয়ে মানুষ যেন বেঈমান না হয়। সবাই কোন আল্লাহুম্মা আমিন। এখানে আরবা'an, এখানে এরপর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, قالت عائشة رضي الله عنها, عائشة رضي الله عنها বলেন, فقالت يا رسول الله صلى الله عليه وسلم,
ফাকুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আল্লাহর রাসূল, আতানামু ক্বাবলা আন তুতিরা, আপনি বেতের নামাজ আদায় করার আগেই কি, দেখেন বেতের নামাজ আদায় করার আগেই কি আপনি ঘুমিয়ে যাচ্ছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ঘুমাবেন, রেস্ট করবেন, ঘুমানো তো সুন্নত, কি ঘুমানো কি? কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে যাচ্ছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর হাবিব আপনি বেতের বাদ দিয়ে ঘুমাতে যাচ্ছেন? তার মানে বোঝা যাচ্ছে বেতের নামাজ আগে পড়া যায়, আগে পড়া যায়। কিন্তু আমার নবীর জন্য খাস ছিল, হুজুরকে বলা আপনি কি বেতের বাদ দিয়ে পড়ছেন? তার মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি তো বেতের পড়েন আগে, অন্য সাহাবিগণও বেতের আগেই পড়েন, তো হুজুর যে বেতের ছেড়েই যে 8 রাকাত নামাজ পড়ে তিনি তাহাজ্জুদ পড়ে শুয়ে যাচ্ছেন, এই কথাটা তিনি জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বেতের নামাজ না পড়েই ঘুমাতে যাচ্ছেন? আতানাম, আপনি ঘুমাচ্ছেন ক্বাবলা আন তুতিরা, বেতের নামাজ পড়ার আগেই? আল্লাহর হাবিব বললেন, ফাকালা ইয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আইনাইয়াতান ইন্না আইনাইয়াতান আমান, আমার চোখ দুটি ঘুমিয়ে যায়, ওয়ালা ইয়ানামু কলবি, আমার অন্তর জাগ্রত থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আমি ঘুমিয়ে গেলেও আমি অপবিত্র হই না, আমি এখান থেকে উঠেই আমি ওই পরে আমি এই বেতের নামাজ আদায় করতে পারবো। যেটা বলুন সুবহানাল্লাহ। তাহলে বেতের নামাজ আদায়ের ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস ছিল, কারণ তিনি জানতেন কখন তিনি ইন্তেকাল করবেন, কখন আজরাইল আসবেন, আজরাইলের সাথে জিবরাইল আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে হুকুম নাও, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ইয়া নাও, যে তিনি তার কাছ থেকে অনুমতি নাও। এটা হুজুর জানতেন যে নবীজির অনুমতি ছাড়া আজরাইল আলাইহিস সালাম তার জান নিতে আসবে না। একটু সুবহানাল্লাহ পড়বেন না? যার কারণে বেতের নামাজ পড়ে তিনি না পড়ে তিনি ঘুমাতেন। কিন্তু আমরা কি আজরাইল আসলে হুকুম দিবার আসবে না, যে আপনাকে হুকুম নিতে যাচ্ছে, আপনি কখন যেতে চাচ্ছেন, কি কোন কোন কি বল, তাহলে আমাদেরকে যেহেতু হুকুম না হবে না, আমি যে বেতের বাদ দিয়ে শুয়ে পড়লাম, এই ঘুমের ভিতরে যে আজরাইল আমার জান নিয়ে যাবে এর মধ্যে কোনো সন্দেহ নেই, নিতে পারে। তাহলে আমি যে বেতের রেখে শুলাম, ওয়াজিব তরকের গুনাহ নিয়ে কবরে যেতে হলো। যার কারণে এখানে আরেকটা মাসলা আমরা পেয়ে গেলাম যে বেতের নামাজ আগে পড়ে নেওয়া জায়েজ রয়েছে, যার মৃত্যু ব্যাপারে কনফার্মেশন নেই যে কোন সময় আমি মরবো। কথা কি বোঝা গেছে? আর নবীজির মৃত্যুর কনফার্মেশন ছিল, ইন্তেকালের কনফার্মেশন ছিল, বেসাল শরীফের কনফার্মেশন ছিল যে আজরাইল সাহেব এসে তার অনুমতি নেবেন, যার কারণে তিনি এটা রেখে দিতেন যে তিনি এটা অনাদায় থেকে কখনো ইন্তেকাল হওয়ার সম্ভাবনা নেই। আর দ্বিতীয় নম্বর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত নিজেই, তার কাছে শরীয়তের তিনি কমপ্লিট শরীয়তের কাছে তিনি দায়বদ্ধ নন। কথা কি বোঝা গেছে? মাশাআল্লাহ। তাহলে আমাদের জন্য এখানে দুইটা মাসলা পাইলাম আমরা, যে বেতের আগে পড়ে নেওয়া কি জায়েজ রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের পরে পড়তেন। তাহলে 8 রাকাত তারাবির তাহাজ্জুদের পরে হুজুর বেতের পড়তেন। তাহলে এটা কিসের নামাজ প্রমাণিত হলো? সেটাকে নিয়ে আসলো নবী 8 রাকাত পড়ছে। হ্যাঁ, কোন হাদিস কোথায় লাগিয়ে দিল? দাড়ির জায়গায় মোষ, মোষের জায়গায় দাড়ি হয়ে গেছে বদজাতের দাড়ি। মোষের জায়গায় দাড়ি, দাড়ির জায়গায় মোষ হয়ে গেছে। হ্যাঁ, ইমান হারা। যাই হোক, আর বলবো না। এখন প্রশ্ন হলো, 8 রাকাত তাহাজ্জুদের হাদিস এটা কেন আমি বলবো কেন? এ ব্যাখ্যাটা আমি দিতে চাই না। হাদিসের মুহাদ্দিসগণ সহিহ ইবারতে কি বলেছেন? ক্বালা ফি আওজাদিল মাসালিক, আওজাদিল মাসালিকের গ্রন্থকার মুহাদ্দিস, তিনি সহিহ একজন রাবী, তিনি বলতেছেন যে মা জাআ ফি হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে যা এসেছে ফি হাক্কিত তাহাজ্জুদ, সুবহানাল্লাহ বলেন না, ফি হাক্কিত তাহাজ্জুদ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত যে হাদিস, এই হাদিসটাকে তাহাজ্জুদের নামাজ বোঝানো হয়েছে। এটা ডক্টর আশরাফ সিদ্দিকীর ব্যাখ্যা নয়, সমস্ত মুহাদ্দিসের ব্যাখ্যা। সুবহানাল্লাহ জানেন। ইন্নাহু মা দামা কানাত সালাতিহি ফিল লাইলি 8 রাকাতিন ফাহুয়া কাসলাতিহি ওয়া কাইফা ওয়া ক্বাদ সাবাতা মিনহা আযীদান মিন 8। তিনি বলতেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে 8 রাকাত তারাবির 8 রাকাত হাদিস দিয়েছেন, এটা তারাবিহের নামাজ নয়, তাহাজ্জুদের নামাজ, রাতের নামাজ, অন্ধকার ঘরের নামাজ, যা শুধু আহলিয়াই জানে, সাহাবায়ে কেরামের জানার বাহিরে। যার কারণে সাহাবায়ে কেরাম তার আহলিয়াকে জিজ্ঞাসা করেছেন রাতের আমল জানার জন্য। আর সাহাবায়ে কেরাম যদি 8 রাকাতের হাদিস আয়েশার থেকে জেনে নিতেন, তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সকলেই একসাথে 20 রাকাত তারাবির এজমা করতেন না। কারণ 20 রাকাত তারাবি আলাদা আর 8 রাকাত তাহাজ্জুদ আলাদা। সাহাবায়ে কেরাম এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেছেন, তিনি সহ সকল সাহাবায়ে কেরাম এটা জানতেন যে তাহাজ্জুদ 8 রাকাতের হাদিস আয়েশা সিদ্দিকার হাদিস, আর আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস হচ্ছে তারাবিহের হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং
তাহাজ্জুদের হাদিসকে তারাবির নামে ব্যবহার করে যারা নিজে ঈমান হারা করছে, অন্যকে ঈমান হারা বানাচ্ছে, তাদের থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। সবাই বলেন আমিন। তারাবিহের নামাজ 20 রাকাত, 1 রাকাত তারাবির নামাজ যদি কেউ আদায় না করে, জোহরের আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, জোহরের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, জুমার আগে 4 রাকাত কবলাল জুমা, পরে বাদাল জুমা, ওয়াক্তে সুন্নত 2 রাকাত 10 রাকাত, এবং ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত, আসরের মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, এশার পরে 2 রাকাত সুন্নত। এই সুন্নতগুলির এবং 20 রাকাত তারাবির এই সুন্নত 1 রাকাতও যদি কেউ ইচ্ছে করে তরক করে, ফরজ ওয়াজিব তরক করে যেমন কবিরা গুনাহ হয়, তেমনি সে কবিরা গুনাহে গুনাহগার হবে। নাউজুবিল্লাহ। তবে সুন্নতে জায়েদা যেগুলি ইশরাক, চাষ, জাওয়াল, আওয়াবিন, তাহাজ্জুদ বা আগের আমাদের যেগুলা সুন্নতে জায়েদা নফল পড়ি, অথবা আসরের আগে 4 রাকাত, এশার আগে 4 রাকাত, এই জায়েদাগুলি যদি কেউ বাদ দেয় তার গুনাহ হবে না। পড়লে সে মুস্তাহাব সুন্নতে সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আশা করি আমার বাবাজিরা বুঝতে পেরেছেন। এক প্রশ্নের উত্তর এই জন্য এতক্ষণ ধরে দিলাম যে এই ঈমান ধ্বংসের মেশিন গান, ভুলের মেশিন গান, হাজার ভুল করে আর কয় আমি কি ভুলের মেশিন? এই প্রশ্নের উত্তর আমরা বলেছি সে শুধু ভুলের মেশিন নয়, সে মানুষের ঈমান ধ্বংসের মেশিন গান। রমজান মাসে আপনারা পারতপক্ষে যখন সেহরি খেতে উঠবেন, অবশ্যই আপনারা তাহাজ্জুদ নামাজ পড়বেন। তাহাজ্জুদ নামাজ পড়বেন, মনে থাকবে তো? তাহাজ্জুদ নামাজ 4 রাকাত কমের পক্ষে। কয় রাকাত? 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত। মনে থাকবে? তারাবি আর তাহাজ্জুদের মধ্যে পার্থক্য, তারাবি 2 রাকাত করে, আর তাহাজ্জুদ 4 রাকাত একবারে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তো তাহাজ্জুদ নামাজ কয় রাকাত কমের পক্ষে? ঊর্ধ্বে 12। এটা তাহাজ্জুদ নামাজ পড়বেন যতটুকু পারবেন, যেহেতু ফরজের সওয়াব পাবেন। আরেকটা বিষয়, ইশরাক নামাজ আমাদের তো ক্যালেন্ডার বের হচ্ছে, আপনারা খুশি হবেন। পকেট ক্যালেন্ডার আমি দিচ্ছি আপনাদেরকে, পকেট ক্যালেন্ডার। যে ক্যালেন্ডারটা পরিপূর্ণ পকেটে থাকবে, এর মধ্যে মাসলা মাসাইলও থাকবে, কোন আমলগুলি করলে আমরা উপকার পাবো এটাও থাকতেছে, এর পাশাপাশি আমার নাম থাকতেছে, পাশাপাশি এর মধ্যে দরবারের নাম থাকছে, এবং এখানে মক্কা মদিনার আল্লাহ পাক প্রদত্ত সুন্দর মনোগ্রাম থাকতেছে। এটা একটা আপনাদের জন্য একরকম পকেটে রাখলে আল্লাহর গয়বি মদদ নাজিরের ওসিলা হবে। এটা আমি দিচ্ছি ইনশাআল্লাহ। এটা আমাদের হয়ে গেছে, আবু হুরায়রা বোধহয় এটা দিচ্ছে। তো এটা আপনারা পকেট ক্যালেন্ডার, এটা সবাই, এটা অল্প, অতি অল্প, মানে যতটুকু খরচ হয় ঠিক সেটাতে আমরা ছেড়ে দেবো, কারণ এটা প্রত্যেকের পকেটে যেন থাকে, এবং একজন আরেকজনকে একটু মহব্বত করে হলো এটা হাদিয়া দেন। মাত্র ছোট একটা জিনিস, অল্প টাকা হাদিয়া দেন, এর মধ্যে এক কথায় তারা হকের দাওয়াত পেয়ে যাবে। এর মধ্যে আছে নামাজের ওয়াক্ত কখন কোথায়, 10 ওয়াক্ত নামাজের ওয়াক্ত শুরু হয় কখন, শেষ হয় কখন, এগুলি আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এগুলি নিয়ে আপনারা করবেন। আমি তাহাজ্জুদ নামাজ কথা বললাম, ইশরাক, চাষ, জাওয়াল, আওয়াবিন। রমজান মাসে কোমর বেঁধে আমল করুন, যত আমল করতে পারবেন। এক রমজান হতে পারে আপনার হাজার হাজার বছরের আমলের সমান। এই জন্য এটা আমল করা বাদ দেবেন না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আর হারাম কাজ একেবারে কবর দেন, মনে থাকবে তো? হারাম কাজ কি দিবেন? কবর দিয়ে দেন। হারাম কাজ করবেন না, আল্লাহ এবং রাসূল বিরুদ্ধে কাজ করবেন না, আল্লাহর সন্তুষ্টির পথে কাজ করুন, আল্লাহ সাহায্য করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদা মা ইয়ানফা'ু মা ইনদাল্লাহি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদ সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।